আমাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় উপজাতিগুলোর মধ্যে অন্যতম হল ইয়ানোমামি উপজাতি। তবে আমাজনের গভীরে এমন কিছু উপজাতি রয়েছে যারা একেবারেই বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করে না এবং যে কোনো বহিরাগতকে শত্রু মনে করে। ইয়ানোমামি উপজাতির অবস্থান মূলত ব্রাজিল ও ভেনেজুয়েলার গভীর আমাজন জঙ্গলে। এটি আমাজনের সবচেয়ে বড় উপজাতিদের মধ্যে একটি। তারা বাইরের দুনিয়ার সঙ্গে খুবই কম যোগাযোগ রাখে এবং আক্রমণাত্মক মনোভাবের জন্য বেরিবেরি নামে পরিচিত এক ধরনের যোদ্ধা দল গঠন করে। অন্য উপজাতির সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে তাদের শত্রুদের হত্যা করে এবং মাঝে মাঝে এন্ডোক্যানিবালিজম বা নিজেদের সম্প্রদায়ের মৃতদের দেহাংশ খাওয়ার রীতি রয়েছে। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যবর্তী আমাজন রেইনফরেস্টে বসবাস করে এই উপজাতি। প্রায় ৯৬,০০০ বর্গ কিলোমিটার জুড়ে এদের সম্প্রদায় ছড়িয়ে রয়েছে। প্রধানত ওরিনোকো এবং রিও নেগ্রো নদীর আশেপাশের জঙ্গল এদের আবাসস্থল। বর্তমানে আনুমানিক ২৭,০০০ থেকে ৩৮,০০০ ইয়ানোমামি উপজাতির মানুষ রয়েছে। বিভিন্ন ছোট ছোট গ্রামে বসবাস করে, যেখানে ৪০ থেকে ৩০০ জন মানুষ একসঙ্গে বসবাস করে। সাবানো নামে পরিচিত এক প্রকার বৃত্তাকার ঘর বা আশ্রয়ে বসবাস করে। ইয়ানোমামি উপজাতির জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস মূলত মাছ শিকার করা, গাছপালা সংগ্রহ করা এদের প্রধান খাদ্য সংগ্রহের উপায়। বনজ ফল, শিকড় ও পোকামাকড় ইত্যাদি। পুরুষেরা বন্য শূকর, হরিণ, বানর, টারান্টুলা ও অন্যান্য ছোট প্রাণী শিকার করে। নারীরা প্রধানত কন্দমূল ও ফল সংগ্রহ করে। এই উপজাতি মূলত কৃষিকাজের জন্য জঙ্গল পুড়িয়ে কৃষি জমি তৈরি করে, সেখানে ক্যাসাবা, কলা, মিষ্টি আলু ইত্যাদি চাষ করে। ইয়ানোমামি উপজাতির স্বতন্ত্র একটি ভাষা রয়েছে। কোনো লিখিত ভাষা নেই, মৌখিক ভাষার মাধ্যমে তাদের সংস্কৃতি টিকে আছে। তাদের ধর্মবিশ্বাস ও ঐতিহ্য প্রধানত প্রকৃতি নির্ভর। ইয়ানোমামিদের ধর্মবিশ্বাস অ্যানিমিজম বা প্রকৃতি পূজার উপর ভিত্তি করে গঠিত। তারা বিশ্বাস করে যে সবকিছুর মধ্যে আত্মা রয়েছে, গাছ, নদী, পাহাড়, পশু ইত্যাদি। এই উপজাতি সাধারণত চিকিৎসার জন্য বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করে তাদের চিকিৎসার কাজগুলো সেরে থাকে। শত্রুর বিরুদ্ধে জাদুবিদ্যা ব্যবহার করে বলে বিশ্বাস করা হয়। ইয়ানোমামি উপজাতিরা নিজেদের গোষ্ঠী রক্ষা করতে আক্রমণাত্মক হতে পারে। তাদের মধ্যে প্রায়শই গোষ্ঠীগত যুদ্ধ দেখা যায়, প্রধানত জমি ও খাদ্য, নারীদের নিয়ে। বহিরাগতদের থেকে নিজেদের সম্পদ রক্ষা করতে তীর, ধনুক, লাঠি, শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং নিজেদের শক্তি বাড়াতে ও বিষাক্ত অস্ত্রের ব্যবহার করে থাকে এই উপজাতি। কিছু রীতি রয়েছে, বিশেষ করে শত্রুর দেহের কিছু অংশ খাওয়া হয়, যা আধ্যাত্মিক শক্তি অর্জনের প্রতীক বলে তারা মনে করে। এই উপজাতি বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং এই রোগের দ্বারা অনেকে মৃত্যুবরণও করে থাকে। সাধারণত আধুনিক চিকিৎসার অভাবে ম্যালেরিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট এসব ইত্যাদি রোগে তারা ভুগতে থাকে। বাইরের লোকদের সংস্পর্শে এলে গোত্রে রোগ ছড়িয়ে পড়ে, এই উপজাতি এই ধারণা পোষণ করে। দেহে রং মাখা ও গাছের ছাল দিয়ে চিকিৎসা করার প্রচলনও রয়েছে এই উপজাতির মধ্যে। অনেক প্রতিকূল পরিবেশে এই উপজাতিদের টিকে থাকতে হয়। বেআইনি খনি খননের কারণে তাদের জমি হারানোর আশঙ্কা রয়েছে।
খনির বর্জ্য থেকে পারদ বিষক্রিয়া ছড়িয়ে পড়ে, যা নদী ও খাবারকে বিষাক্ত করে তুলছে। গরু চাষ ও কৃষি সম্প্রসারণের কারণে বহিরাগতরা ইয়ানোমামিদের জমি দখল করে নিচ্ছে। মাঝে মাঝে বন্দুকধারী দল এদের হত্যা করে থাকে। বাইরের মানুষের আনাগোনার ফলে নতুন রোগ ছড়িয়ে যাচ্ছে, যা ইয়ানোমামিদের জন্য মারাত্মক হুমকির কারণ হিসেবে তারা মনে করে। 1970-এর দশকে ব্রাজিল সরকার ইয়ানোমামিদের ভূমি সংরক্ষণ করতে উদ্যোগ নেয়। সালে এই ইয়ানোমামি ইন্ডিজিনাস টেরিটরি তৈরি করা হয়, যা ব্রাজিলের সবচেয়ে বড় আদিবাসী সংরক্ষণ এলাকা। কিছু ইয়ানোমামি আধুনিক চিকিৎসা ও শিক্ষা গ্রহণ করতে শুরু করেছে, তবে অনেকেই এখনো বাইরের দুনিয়াকে অবিশ্বাস করে।